জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের ভিসায় আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা তার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা তার ভবে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো নয়, নয় রে জান্নাতের চাবি আমার মা। বড় করে বলা যাবে না আল্লাহু আকবার। তবে এটা আমার বানানো কথা না, আল্লাহ রাসূল হাদিসের সহিহ বুখারী ভিতরে বলেছেন, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতরা রে তোর মায়ের পদে তলে তলে জান্নাত। বড় করে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা আজকে যুবকেরা মা বাবার খেদমত করতে চাই না। প্লিজ খেয়াল করেন, আজকে যুবকেরা মা আমার যেমন তেমন, শাশুড়ি আমার আম্মা, আরে মারে খাইতে দেয় না, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 5 কেজি টাকায় 10 কেজি মিষ্টি নিয়ে যায়। এরা মুসল্লি আছে না নাই জোরে বলেন ভাই। আমি একটা সন্তানের দোষ দিই না, একটা যুবকের দোষ নাই। কারণ ভাইজান মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। আমাদের দেশের সুন্নাত উল্টে গেছে ভাই, আমাদের ফ্যাক্টরি গুলো খারাপ, এজন্য প্রোডাকশন গুলো খারাপ হইতেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা সবাই বলেন তো ঠিক। পুরুষ মানুষের সুন্নাত টাকনোর উপরে কাপড় পরা না নিচেই পরা? নিচেই করে কি দাঁড়িয়ে উপরে নিচেই। আর মহিলা বাংলাদেশের সুন্নাত উল্টে গেছে ভাই, মহিলারা পরে টাকনোর উপরে ভাই, আর বেটা মানুষ পরে টাকনোর নিচে ভাই। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, আমি কেন বলি আজকে যুবকেরা রাস্তাঘাটে গিয়ে দেখেন তারা মাহফিল আসতে চায় না, তারা মসজিদ আসতে চায় না, ইসলামকে ভালোবাসতে চায় না, কোরআনকে ভালোবাসতে চায় না। তার কিছু কারণ আছে, তার প্রধান কারণ হলো এটার নাম কি ভাই? মোবাইল শরীফ, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? এই মোবাইল দেশে আসার পরে বাবা থেকে বিদেশে, বাবাকে চাপ দেওয়ার পরে প্রবাসী বাবাকে কত কষ্ট করে যুবক ভাই, যাদের বাবা যাদের ভাই প্রবাসে আছে। আপনারা মনে করতেছেন প্রবাসে মনে হয় তারা অনেক আনন্দ ফুর্তি থাকে। না বাবা না, একটা বাবা তার পরিবারকে ভালো রাখার জন্য, সন্তানকে আপনজন বিবেকে ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য বিদেশের জমিনে তারা অনেক রিস্ক, অনেক কষ্ট তারা সহ্য করে ভাই। আজকে এই জন্য আমি প্রায় বলি আমাদের দেশে ফ্যাক্টরি গুলো খারাপ, এজন্য যুবক ভাইরা তারা ইসলামিক মন মানস তাদের ভিতরে আনতে চায় না। কারণ বাজান মনে কিছু করবেন না, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মার কাছে গিয়ে বলে, মা ও মা তুমি জানো না আমি কত পাওয়ারফুল মানুষ, কত ক্ষমতাশীল মানুষ। মা ডাকতে বলে, বাবা মাইনুদ্দিন তোমার কিসের এত পাওয়ার, কিসের ক্ষমতা? বলে, মা আমি দাওয়াত দিতে গেছিলাম, আমার এক দাওয়াতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 90 লক্ষ। আর সর্বনাশ। মা বলে, বাবা মাইনুদ্দিন এটা তো তোমার ক্ষমতা না, তোমার কোনো পাওয়ার না, তোমার কোনো ক্রেডিট না। মাইনুদ্দিন ডাকতে বললেন, হে মা আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, আর আপনি বলেন আমার কোনো ক্ষমতা না, আমার কোনো পাওয়ার না, আমার কোনো ক্রেডিট না। বুঝতে পারলাম না মা ঘটনা কি। মা ডাকতে বলল, ও বাবা মাইনুদ্দিন এটা আমি মায়ের ক্ষমতা, আমি মায়ের পাওয়ার। কারণ আমি মা তোমাকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি বিনা ওযুতে কখনো দুধ পান করাই নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আগের মারা বিনা ওযুতে দুধ পান করাইতো না, আর এখন ওযুই করে না। এখন আমি এই জন্য বলি, আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা আর ইমান ছিল কথা কয় না, মসজিদ ছিল কাঁচা ইমান, আর এখন মসজিদ পাকা ইমান। কাঁচা না পাকা, পাকা ও ভিতরে মান নেই ভাই। ঘরে ঘরে মসজিদ হবে, ঘরে ঘরে মুসাল্লি হবে, ইমান ছাড়াবে কথা, ইমানদার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? না মনে হয় আপনার আমার ওয়াজ বুঝতেছেন, আমার ভাষা বুঝতেছে না। বাবা ভাষা বোঝা যায়? আমাদের বাড়ি ফরিদপুর, আমার বাড়ি যশোর, দিনে দেয় একটু বেশ কম হবে, একটু বেশ কম হবে। আমরা সিলেটে যখন যাই তখন একরকম ভাষা, উত্তরবঙ্গে যখন যাই তখন একরকম ভাষা, চট্টগ্রাম একরকম ভাষা। আমরা এই এলাকায় যেমন বলি তুই কেমন আছিস, নাকি তুই কেমন আছো রে, তা কেমন আছিস। চট্টগ্রাম কি বলে জানেন? কেন আসুই গম আসুই। আপনি সিলেট চলে যাবেন, আমরা তো বলে তুই কি বলতেছিস, তারা কি বলে জান, কিতা কইতা রে বা, কিতা কইতা রে বা, বালা করে মাতে হলো রে বা।
আমি কথাটা বলতে চাই এই জন্য, আসলে আল্লাহ বলে বান্দা আল্লাহ বলে বান্দা সূরা রহমানের ভিতরে বান্দা তুমি আমি রব্বে কারিমের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, যেখানেই যাবা সেখানে আমি মালিকের নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মালিককে ভুলে গেছি দুনিয়াকে প্রাধান্য দিয়া। আজকে ছেলের জন্য অ্যাকাউন্ট করি, প্লিজ মেয়ের জন্য অ্যাকাউন্ট করলাম, বিবির জন্য অ্যাকাউন্ট করলাম। বাবা আমার নিজের বলতে কিছুই নাই, কি জবাব দেব? আজকে আমি মারা দেওয়ার পরে খোদার কসম করে বলি, আমার ছেলে মেয়েরা টাকা পয়সা ভাগাভাগি করার জন্য তারা ব্যস্ততা শুরু করে দিবে, আমার পাপের ভাগ তারা কেউ নিবে না। বন্ধুগণ আমার, বাবাদের আমার, সময় পেলে এদিকে যাব। আস্তে আস্তে আমি আপনাদের বোঝাইতেছি, আমার আল্লাহ তাআলার সম্মান বোঝানোর জন্য বলতেছি। বাজার আমি অনেক সময় কথাটা বলে থাকি, আজকে রিপিট করে বলতেছি। আল্লাহ কেমন ভালোবাসে বান্দা, প্লিজ আমার দিকে খেয়াল করেন। আমার বাম পাশে একজন সভাপতি বা মুরব্বী মানুষ, ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। সুস্থ করার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ওনাকে ভর্তি করা হলো। খুব খেয়াল করে কথাটা বুঝে নেবেন। 5 ঘন্টা উনি ডাক্তারের কাছে অক্সিজেন নিল। 5 ঘন্টা পরে ডাক্তার সাহেব ওনার কাছে আইসা ওনার হাতের ভিতরে একটা বিল পেপারে ধরাই দিল, যার ভিতরে বাজান 80,000 টাকা বিল লেখা আছে। ডাক্তার সাহেব ডাকতে বললেন, এ বাবা দ্রুত আপনি বিল পরিশোধ করে দিন। উনি বলে, কিসের বিল? ডাক্তার সাহেব বলে, আপনি আমার হাসপাতালে 5 ঘন্টা অক্সিজেন নিয়েছেন, যার কারণে আমার হাসপাতালে আপনার 50,000 টাকা বা 60,000 টাকা বিল হয়েছে। আমার বাবাজি চোখের পানি ছেড়ে কান্দে। ডাক্তার ডাকতে বলে, ও বাবা মুরব্বী, আপনি কেন কান্দেন? আমি তো বুঝতে পারলাম না। আপনি যদি গরিব মানুষ হন, খয়রাতি হন, গরিব হন, ফকির হন, মিসকিন হন, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি আমার কাছে বলেন, আমি দ্রুত পরিশোধ করে দিব। তাও কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার বাবা ডাকতে বলে, বাবা ডাক্তার, ও বাবা ডাক্তার, আমি গরিব মানুষ না, আমি খয়রাতি না, আমি ফকির না, আমি দুনিয়ার ভিতরে কোনো অসহায় মানুষ না। আমার একটা ছেলে এসপি, একটা ছেলে ম্যাজিস্ট্রেট, একটা ছেলে ডিসি, একটা ছেলে ডাক্তার। আমি টাকার জন্য কান্দি না। আমি যদি এখন বাড়িতে মোবাইল করি, 10 ঘন্টা লাগবে না, 5 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা লাগবে না, প্লিজ আমার দিকে তাকান। 1 ঘন্টা লাগবে না, 10 মিনিটের ভিতরে তোমার হাসপাতালে ডাক্তার সাহেব, তোমার হাসপাতালে 5 লক্ষ টাকা চলে আসবে। বাবা ডাক্তার, আমি টাকার জন্য কান্দি না, আমি শুধু এটা ভেবে কান্দি, আমি তোমার হাসপাতালে মাত্র 5 ঘন্টা অক্সিজেন নিয়েছিল। এই 5 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে তুমি আমার কাছে অক্সিজেন নেওয়ার কারণে 80,000 টাকা বিল দাবি করলো। অথচ রব্বে কারিম আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে 50 বছর ধরে, 60 বছর ধরে, 70 বছর ধরে কত অক্সিজেন নিলাম। বাবা ডাক্তার রে, 5 ঘন্টায় যদি তুমি আমার কাছে 50,000 টাকা দাবি করো, 60,000 টাকা দাবি করো, আমি টাকার জন্য কান্দি না। এই বাবা দিলটা দিয়ে কথাটা একটু খেয়াল করবেন। ও বাবা ডাক্তার, আমি টাকার জন্য কান্দি না, আমি শুধু এটা ভেবে কান্দি, তোমার হাসপাতালে 5 ঘন্টায় যদি 80,000 টাকা হয়, 40 বছর 50 বছর আল্লাহর পক্ষ থেকে কত অক্সিজেন গ্রহণ করলাম। আমার মালিক আমার কাছে কোনোদিন 1 সেকেন্ড ও অক্সিজেনের দাম দাবি করলো না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী, মাওলা তোমার। বাবা আমি তো গুনাহগার, আপনারা যদি গুনাহগার না হন তাহলে বলার দরকার নেই। আর যদি গুনাহগার হন, এটা গুনাহ মাপের জায়গা। বাবা আগামীকাল কে থাকবো কে থাকবো না কোনো গ্যারান্টি নাই। আপনি যদি আল্লাহকে চান, মাল্লাহুল মাওলা আলাহুল কওল, আল্লাহ হয়ে যাবে যান, সবকিছু তার, দুনিয়া সব ভুলে যান, পৃথিবীতে জানে ভাবে আপনারা আপন কেউ নাই। যে গুনাহগার সে বলে না আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী, মাওলা তোমার। আরে তুমি দয়া না করিলে, বলেন তুমি দয়া না করিলে তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী, মাওলা তোমার। কত গুনাহ করেছি, পৃথিবী কেউ জানে না, জানে আমার মালিক। আল্লাহ যদি মাফ না করে, বাবা কোথায় যাব, কার কাছে যাব? কেউ পৃথিবীতে আমাকে মাফ করার মতো এখতিয়ার রাখে না। ধরে বলেন ঠিক কিনা?
দুনিয়ার ভিতরে ফকির গরিব এক ঘরে ভিক্ষা না পায়, সে তার ভিক্ষার ঝুলি নিয়ে আরেক ঘরে চলে যায়, তার কাছে গেলে কিছু ভিক্ষা পাওয়া যায়। আমরা এমন গোলাম, এমন ফকির, এমন মালিকের দরবারে গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, হে দুনিয়ার বান্দা, নফসের সাথে যারা জুলুম করেছো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার বান্দা, তোমরা তো নফসের সাথে জুলুম করেছো, অন্যায় কাজ করেছো, ব্যভিচার করেছো, যদি তোমরা জীবনের গুনাহ মাফ করাইতে চাও, আমি আল্লাহ তাআলা ডাকতে বললাম, ফাস্তাগফিরুল্লাহ, যদি মাফ পাইতে চাও, মাফ দিতে যদি চাও, ফাস্তাগফির লাহুম রাসূল, আমার হাবিবের মজলিসে হাবিবের কাছে চলে যাও, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা মাফ যদি পেতে চাও, বান্দা তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার থেকে, কথা বলেন, আমার রহমত তার থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমার রহমত থেকে নৈরাশ হয় না। অথচ আমরা মালিককে বলে গেলাম, দুনিয়াকে প্রাধান্য দিই। আমার মনে পড়ে গেল ওই বাদশা সিকিন্দারের কথা। বলো কে বাদশা? কষ্ট হচ্ছে বাবা? বেজার হচ্ছে? বাদশা সিকিন্দার যখন বিদায় নিয়ে যাবে, তার উজিরকে ডাক দিল, ডাকতে বলল, উজির, আমি যখন বিদায় নিয়ে যাব, আমার হাত দুইটা কাফনের উপরে এইভাবে খালি রেখে দিল। উজির মনে মনে চিন্তা করে, বাচ্চারা করে, বাচ্চা, দুনিয়ায় বেঁচে থাকাকালীন কত মানুষের কাছ থেকে তুমি কর খাইছো, সাদা উঠাইছো, এখন মরার পরেও বুঝি তুমি দুনিয়া থেকে কর চাও, টাকা চাও। উজির মনে মনে চিন্তা করে, ইন্টিমেট টাইমে বাচ্চা ডাকতে বলে, উজির রে, তুমি মনে মনে কি করতেছো আমি বুঝতে পেরেছি, মনে মনে কি ভাবতেছো আমি বুঝতে পেরেছি। না উজির, না, না উজির, না উজির, না, তুমি যেটা মনে করতেছো আমি আসলে সেটা ভাবতেছি না। ওদের তুমি শুনে না, ওদের নাও, আমি বাচ্চা যখন মারা যাবো, আমার লক্ষ লক্ষ টাকা আছে, শত শত বিঘা জমি আছে, আমি বাচ্চা যখন মারা যাব, আমার হাতটা তুমি কাফনের উপরে এইভাবে যখন খালি রেখা দিবা, এই ফরিদপুর, এই আত্র এলাকার মানুষ দেখে বুঝতে পারবে বাচ্চার লক্ষ লক্ষ টাকা ছিল, সম্পত্তি ছিল, অথচ বাচ্চা যখন মারা যায়, চলে যায় এই দুনিয়া ছেড়ে, সব পড়ে থাকবে, সব থাকবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনারা বন্ধুরা, পৃথিবীর সব পড়ে থাকবে, টাকা পয়সা পড়ে থাকবে, আমি আপনি চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। বাবা, আপনারা কি মারা যাবেন না? যাবেন না বাবা মারা? কে কে মারা যাবেন না? হাত তোলেন তো দেখি। 2, 3, 4, 5, 6, 7, 8 বুঝে না, বুঝে না, নতুন নতুন সবাই মারা যাবে ইনশাল্লাহ। কারা কারা মারা যাবে হাত তুলে দেখেন। নারে তাকবীর। আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা গড়েছি, সবকিছু ছাড়িয়া আজি একা চলেছি। এই ফরিদপুর, এই মন্তসপাড়া গ্রামে খলিফা বাড়ি জামে মসজিদের আশেপাশে অত্র গ্রামে কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা ছিল, আজকে তারা নাই। আজকে আমি আপনি আছি বাজান, পৃথিবীতে আমি থাকবো। যাদের জন্য আজকে বাহাদুরি করলাম, যাদের জন্য আজকে দালান কোটা গলাইলাম, বাজার আমার সাথে জমান করে বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা গড়েছি, সবকিছু ছাড়িয়া আজি একা চলেছি। আমি যাইবার কালে ভেবে দেখি আমার কেহই নাই, আমি যাইবার কালে ভেবে দেখি আমার কেহই নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ঘরের বিবি আপন জনা আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। আয় ভাই, শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহই নাই, আমি শেষে দেখলাম এই দুনিয়ায় আমার কেহই নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবী দাদার জন্য বাহাদুরি করলাম,
যাদের জন্য চাকরি করতে গিয়া এ মুসলমান বাবাদের আমার বেতন ছিল 30,000 টাকা, আর 30,000 টাকা 2 নম্বর পদে ইনকাম করলাম। ব্যবসা করতে গিয়া আমার ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ের মায়ে করে ব্যবসা করতে গিয়ে আজকে মাপে ফাঁকি দিলাম, অথচ চিন্তা করে দেখলাম না পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। ডিপলি মনে দেখতে খেয়াল করবেন মুসলমান বাবাদের আমার, বসুন্ধরা গ্রুপের মালিক মারা গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি মারা গেছে। যমুনা গ্রুপের মালিক মারা গেছে, কোটি কোটি টাকা দিয়ে চলে গেছে। বাদাম বেশি দূরের কথা না, বাস্তব কিছু কথা আমি আপনাদের শোনাই যায়। আজকে কার জন্য কি করলাম, আসলে আমি কে, কেন মালিক আমারে পাঠাইলো, চিন্তা করে দেখলাম না। আল্লাহ বলে, হে বান্দা, আসমান বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, পৃথিবীতে যা কিছু আছে তোমাকে বানাইলাম, সবকিছু বানাইলাম তোমার জন্য, আর তোমাকে বানাইলাম আমিও মালিকের ইবাদত বন্দেগী করার জন্য। জবান করে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা সব বানাইলাম তোমার জন্য, আর তোমারে বানাইলাম, কথা বলেন কারে বানাইলাম, বান্দা বানাইলাম আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনে ক্ষুধা লাগছে ভাই? সভাপতি সাহেব কি করেন, ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগে না? ইমাম সাহেব হুজুর খাওয়াইতে লাগে নাকি? তারা কথা কয় না, ক্ষুধা লাগছে নাকি? দেখলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, নবী রাসূল যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদের টাকা যেখানে, আপনি কেছেন না আমরা আছি সেখানে, কেউ কর নাই, কেউ কর নাই। বাবা ডোন্ট মাইন্ড, আমরা অনেকে আছি মসজিদে প্রথম কাতার গিয়া নামাজ পড়ি, আবার সুদ খাই। এরা মুসল্লি আমার সামনে আসে না নাই? কোন বিপদ পড়ি আমার? এরা মুসল্লি এলাকায় আছে যে একজন, আপনাদের ফরিদপুরে বাস করতেছি না, কিন্তু আমাদের যশোর জিনেদা আছে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে আবার সুদ খায়। এরা মুসল্লি আছে না ভাই? আছে কিনা বলেন? হ্যাঁ বাবা মুসলমান, মাঝহারির কথা একটু শুধু পয়েন্টে পয়েন্টে মিলাইবা। আজকে যাদের জন্য সুদ খায় ঘুষ খায়া লম্বা কোটি কোটি টাকা তুমি আমি পেয়ে গেলাম, বাবা মারা যাওয়ার পরে যেই মানুষটা সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে যেই মানুষটা কোটি কোটি টাকা দিয়ে মারা যায়, আচ্ছা বলেন তো মারা যাওয়ার পরে ওর কাফনে কয় টাকা দিয়ে দেয়? 1500 টাকা দেয়। কত বড় চালাক দেখছে, তার কাফনে কয় টাকা দিয়ে দেয়, যে তোরে কয় টাকা দিলাম, কাফনে একসাথে কয় টাকা দিয়ে দেয়? আপনাদের এলাকায় টাকা পয়সা দেয় না? আমাদের এলাকায় দেয় 4 লাখ টাকা দিয়ে দেয়, 2 লাখ টাকা মন কান্না করে দিবি ভাই, আর 2 লাখ টাকা তুই রেখে দিবি ভাই। আছে এরকম? আছে নাকি বলেন? হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই, টাকা পয়সা নিয়ে কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে, বলেন কি জবাব দিবি রে তুই? আছে না মুসল্লি? আরে টাকা পয়সা বাজার, এই পৃথিবী ছেড়ে চলে যাবো, কি জবাব দেবো আমরা চিন্তা করে দেখি না। আজকে আসুন না আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করায়া। বাবা এখন তো বাংলাদেশে সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ হয়ে গেছে, কথা বলছেন নাকি? আছে না মুসল্লি ভাই? আগে সুদের বিরুদ্ধে ওয়াজ হতো, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না, হুজুরা বন্ধ করে দিয়েছে। ঘটনা কি ভাই? এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। শোনেন বাবা বড় হুজুর এলাকায় নেই, যাক তাহলে তো মাশাআল্লাহ, এলাকায় যদি সুদ খাওয়া লোক না থাকে তাহলে তো হুজুরের সুনাম হবে। কারণ হুজুর একটা পাইছেন যে এলাকায় কোনো সুদ ঘুষ খায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আর দিক ওদিক যাব না, মূল আলোচনার দিকে গঠনমূলক কথায় চলে যাই। আমি একটা আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করতেছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন দুনিয়ার বান্দা, এ হাবিব আপনি বলে দিন, হে হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গোটা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি রব, আমার নবী রহমত। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল
অনেকে আমার নবীর সম্মান বুঝতে চায় না, নবীর মহব্বত বুঝতে চায় না। মুসলমান বাবাদের আমার কথা মেলাইবেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়ার উম্মতেরা, আমার উম্মতেরা, আমি তোমাদের জানাই দিলাম, তোমাদের বলে দিলাম, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও। বনি ইসরায়েলের ভিতরে দল ছিল 72 কাতার, আর হসিরে আমার উম্মতের ভিতরে দল হবে 73 কাতার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব দল জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদ, একটা দল মাত্র জান্নাতি দল। সাহাবীরা ডাকতে বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দল কোন দল নবী? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। না, যদি ভুল হয় আপনারা মাঝে মাঝে ধরবেন, কারণ আমি মানুষ মাত্রই ভুল। আমার যদি ভুল না হয় তাহলে আমি তো ফেরেশতা। কথা কয় না ভাই? অনেকে আমার ভুল তাহলে ধরবা না, চলে এসো না ভাই। আমি আলেম মানুষ, লেখাপড়া করেছি, আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আমি তো হাফেজ না, কারি না, আমার ভুল হতেই পারে। আমার যদি ভুল হয় আপনারা সুদ দিয়ে দিবেন, কারণ আমরা আলেমরা ভাই ভাই, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি জমাত করেন, চরমনা করেন, ফুরফুরা করেন, আপনি যেটা করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, দিন শেষে আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? আজকে আলেমদের ভিতরে মিল না থাকার কারণে যতই ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, কাজ হবে না। আগে আলেমদের মিল হতে হবে। আল্লাহ পাক এর জন্য বলতেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, আমি আল্লাহ রুজুকে আঁকড়ে ধরো। আজকে আমাদের আলেমদের ভিতরে মিল নাই। এক আলেম আরেক নামে সিটার কয়, এতে আরেকজন বাটপার কয়, একটা আলেম আরেক নামে গরু কয়, আর একজন আলেম আরেক নামে ছাগল কয়। ঠিক কিনা বলেন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই যে আমার ভাই বাম পাশে ডান পাশে বসে আছে, উনি বাড়ি মিলাদ দিল। তো ধরেন আমার কাছে গেছে, আসার পরে আমি ইমরান মাজারি খয়রাতি আমার কাছে আসে, ভাই যান বাড়িতে একটু মিলাদ দিব। কি দেবেন? মিলাদ। নাউযুবিল্লাহ, বিদআত বিদআত বিদআত। আমাদের দেখছেন বিদআত, ওই যে মধ্যপাড়া কি কয় যেন ভুলে যাচ্ছে, মধ্যসোড়া খলিফা বাড়ি জামে মসজিদের হুজুরের কাছে গেছিলাম। ইমাম সাহেব হুজুর মাওলানা আলী মনসুর ভাই, নাকি আলী মনসুর ভাই বলেছে মিলাদ দেওয়া তো ভালো কাজ। কার কাছে গেলে? আলী মনসুরের কাছে। ওটা আস্তাটা ছাগল। কি ও আস্ত? আমি দক্ষিণ পাড়া হুজুর, উনি উত্তর পাড়া হুজুর। আমি ওনারা কি বললাম? আস্ত। কথা কেন আস্ত? এখন ওনার কাছে গেছে, ভাইজান আলী মনসুর ভাই মিলাদ তো দেওয়ার দরকার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, মিলাদ দিয়ে ভালো কাজ, আল্লাহ দরুদ নবী দরুদ পড়া ভালো কাজ। হুজুর আপনি কাছেন ভালো কাজ। আমি তো দক্ষিণ পাড়া গেছিলাম, ইমরান মাজারি খয়রাতি, এতে কোনো বিদআত। আর কাছে গেলে তুমি ইমরান মাজারি কাছে, ও তো আস্তাটা গরু ভাই। আমি ওনারা কি বললাম? উনি আমার কি বললো? এখন ভাইজান চালাক মানুষ, বাড়ি দোয়া মাহফিল করে 3 ঘন্টা 6 ঘন্টা ওয়াজ করে খাবার